কসাই বাবুরা, নরেন্দ্র বাবুর দরবার, তার মিডিয়া কর্মীরা এমন ভাবে সাংবাদিক উপস্থাপনা করে মনে হয় কি মরম বিক্রেতা। এরা আমাদের বাংলাদেশকে নিয়ে কুমন্তব্য করে, আবার বাংলাদেশকে নিয়ে কুমন্তব্য করে, বাংলাদেশকে ওরা শেষ করতেছে। আজ যদি আমরা বাংলাদেশের মুসলমান 90% মুসলমান যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতাম, তাহলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত, ইসলামী খিলাফত কায়েম হতো। কোন বাপের সাহস থাকতো না বাংলাদেশের পরে কথা বলবে, ঠিক না? আপনাদের আমেরিকাকে আমরা বিশ্বের সবচেয়ে ইমানি শক্তিশালী রাষ্ট্র মানে কি না? আজ মুসলমানকে টুপি আলাকে দেখে সেই আমেরিকা বলতে থরথর করে কাঁপে। জানেন এই দেশটার নাম? জানেন? জানেন? কে কে জানেন? আফগানিস্তান। কি আফগানিস্তানের গতবার যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আইলো, তখন আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, বলতেছে মোল্লাতন্ত্রকে শেষ করে দেব। বাংলাদেশেও যেরকম কিছু নামধারী মুসলমান, কিছু মুনাফিকের বাচ্চারা বলে মোল্লাদের শেষ করে দেবে, আছে কি না? এই সমস্ত আপনার ওই আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছে, আমেরিকাকে ওই ভাষণ দিচ্ছে আফগানিস্তানকে কি শেষ করে দেব। একজন মাঝখান দিয়ে উঠে বলেছে নারে তাকবীর উসামা আ গিয়া, নারে তাকবীর উসামা আ গিয়া। ডোনাল্ড ট্রাম্প মাইক ফেলাইতে দৌড়, মাইক ফেলাইতে কি দৌড়। এই জন্য আমরা যদি এটা আমাদের মর্যাদা না। আফগানিস্তানের কোন অস্ত্র আছে? বিশ্বে তো সবচেয়ে অস্ত্র সবচেয়ে বেশি হলো আমেরিকায়, কথা ঠিক না? সবচেয়ে বেশি। তারপরে আফগানিস্তানকে কেন ভয় পাই জানেন? সেখানে একমাত্র ইসলামী খিলাফত, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। এই জন্য ওই জায়গা আপনার সবচেয়ে বেশি ভয় পায়। আজ বাংলাদেশ কেহ ইনশাআল্লাহ বাংলাদেশেও মুসলমান, বাংলাদেশ কেউ ভয় পেত যদি ইসলামী হুকুমত কায়েম হতো, তাহলে বাংলাদেশ কেউ ভয় পেত। কারা কারা চান লিল্লাহি তাকবীর? বলেছে যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করে, আমি নবী তাকে জীবনে একবার হলেও সুপারিশ করব, তাকে জান্নাত নেব। দুনিয়ায় তো অনেক নেতা স্লোগান দিয়ে বলতো ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো আছে কিনা? আছে না? ওই নেতা স্লোগান দিছে, কিন্তু যে নেতার স্লোগান না দিলে জান্নাতে যাওয়া হবে না, সেই নেতার উপর দুরূদ পড়তে কি কষ্ট হচ্ছে? যদি নবীর উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশ পেতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যেতে চাই, তাহলে আমি আর আপনি মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে।
তবেই তো খুশি হবেন আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম ডাকলে কে খুশি হয়? আরো জোরে বলেন, কে খুশি হয়? আপনাদের সকলের ইতিহাস জানা আছে কি? বদরের ময়দানে 313 জনকে কয়েক হাজার কাফেরদের পরাজিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনকে কিন্তু বিজয় লাভ করে দিলেন, ঠিক না? এই জন্য এই ময়দানে সকলকে কিন্তু কবুল করবে না, এই জন্য আমাদের মন খারাপ করা যাবে না। আপনারা এখানে আসতে পারেছেন, বসতে পারেছেন, সকলে খুশি? দেখ কে কে খুশি হন, হাত উঠবে। আল্লাহু আকবার। যে কে কে খুশি হয়েছেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আমি আলোচনা করব কোরআনের ভিতর কোরআনের শিফা দান করলে সমাজে কি হবে। সবাই শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে বাংলাদেশ কিন্তু কটার প্রথম থেকে আমি বলে নিয়েছি, আমি এই মঞ্চে বসেছি কিন্তু রাজনীতি করার জন্য নয়, আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা বলার জন্য এই মঞ্চে বসি। আমি কিন্তু কোন রাজার নীতি পালন করার জন্য এই মঞ্চে বসি নেই। আমি বাগেরহাট থেকে আইছি এখানে এমপি নির্বাচন করার জন্য না, আপনাদের ভুল ভাঙানোর জন্য আমি এখানে বলতেছি। আমি কিন্তু কোনো নির্বাচন করার জন্য আসিনি, তবে কোরআনের শিফা আপনাদের জন্য বাস্তবতা ব্যাখ্যা করব, এমনকি আপনাদের গায়ে লেগে যেতে পারে, ঠিক কিনা? কোরআনের কথা বললে অনেকের গায়ে লেগে যায়, কোরআনের কথা বললে অনেকের চুলকানি শুরু হয়, এরকম লোক আছে কিনা? কোরআনের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বাংলাদেশে সব সময় একটা কথা বলি, সমস্ত উৎসাহ জনগণ, এই কথা কি বলি কিনা? বলি কিনা? সবাই বলি সমস্ত উৎসাহ জনগণ। আমাদের মাথায় এই ভুল চিন্তাটা ওই তাগুত সরকাররা, ওই আমেরিকার কূটনীতিক, ওই সমস্তরা আমাদের মাথায় ভুল সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতর বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে কি আমেরিকাকে কি আল্লাহ বসায়নি? আল্লাহ বসায়নি, এরকম প্রশ্ন আছে না? হুজুর কাফের বেঈমানদের কি আল্লাহ বসায়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, মুসলমানদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, হিন্দুদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, বেঈমানদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কাল কিয়ামতের দিন জানো বেঈমানরা করতে পারে না, আল্লাহ তোমার ঈমানদারকে বেশি তুমি নিয়ামত দিলে, আমাকে বেশি নিয়ামত দাও নেই। কাল কিয়ামতের দিন কাফেররা এই কথা যেন বলতে পারে না, আল্লাহ তুমি ঈমানদার, তোমার পথে যারা চলেছে
তাদেরকে তুমি নিঃশ্বাস ঠিক মতন দিছো, কিন্তু আমি কাফের ছিলাম, আমাকে দাও নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটি কয়েদখানা, আর কাফেরদের জন্য আরো 22খানা। এই জন্য মুমিনদের জন্য সংগ্রাম করতে হবে, এই কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দিতে হবে। মুমিনদের জন্য কাজ হলো এই কোরআন থেকে সমাধান নিতে হবে। মুমিনদের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমাত মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ব্যাখ্যা বুঝেছেন? ব্যাখ্যা আমরা তো সবাই বুঝলাম, যেন কেউ করতে পারে না কাল কিয়ামতের দিন আল্লাহ অমুকরে বেশি দিছো, আমাকে বেশি দাও নেই, এই কথা যেন কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সবাইকে সমান অধিকার দিয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে বলেছে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে বলতেছে। আলোচনা কি উগ্রপন্থী হয়ে যাচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? সমাজে একটু ব্যাখ্যা দিয়ে বলি। বিভিন্ন যুবক ভাইরা বলে কি গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেব, আছে কি না? সমাজতন্ত্রের জন্য জীবন দিয়ে দেব, রাষ্ট্রতন্ত্রের জন্য জীবন দেব, ধর্ম নিরপেক্ষর জন্য জীবন দেব। নাউজুবিল্লাহ, ওই সমস্ত যুবক ভাইদের কচু গাছের গড়ায় দড়ি দিয়ে মরতে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার কথা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। যারা কোরআন শরীফ পড়েন তারা একটু আগামীকাল আমি বলে যাচ্ছি সূরাতুন নিসা ৭৬ নম্বর আয়াতে আপনি একটু দেখেন জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমাদের কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ঈমানদাররা যুদ্ধ করবে কার রাস্তায়? কার রাস্তায়? ঈমানদাররা সব সময় আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলু ফি সাবিলি তাগুত। এবং কাফেররা কার রাস্তায় যুদ্ধ করবে? যারা কাফের কার রাস্তায়? শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। বিজয় কে দেবে? মুসলমান বিজয় সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি ভরসা রাখি, ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ মুসলমানের বিজয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেবে। আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যদি না বিজয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যদি আমি তাওয়াক্কুল, আমি বিশ্বাস যদি না রাখি, মুসলমান কোশ্চিন কালেও বিজয় হবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বিজয় দেবে, অবশ্যই বিজয় দেবে। আজকে মুসলমান যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আমরা যদি মান্য করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানকে যদি অমান্য যদি না করতাম, তাহলে আমাদের সমাজে জীবনে অশান্তি আসতো না, ঠিক কিনা? যদি কোরআন মতো চলতাম, আল্লাহর আইনকে অমান্য না করতাম, তাহলে আমাদের সমাজের জীবনেও অবিচার থাকতো না, আমাদের সমাজের জীবনে জিনা থাকতো না, আমাদের সমাজের জীবনে খুন খারাপি থাকতো না। এই যে আমাদের বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময়
ভারতের কসাই বাবুরা, নরেন্দ্র বাবুর দরবার, তার মিডিয়া কর্মীরা এমন ভাবে সাংবাদিক উপস্থাপনা করে মনে হয় কি মরম বিক্রেতা। এরা আমাদের বাংলাদেশকে নিয়ে কুমন্তব্য করে, আবার বাংলাদেশকে নিয়ে কুমন্তব্য করে, বাংলাদেশকে ওরা শেষ করতে চায়। আজ যদি আমরা বাংলাদেশের মুসলমান 90% মুসলমান যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতাম, তাহলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী হুকুমত, ইসলামী খিলাফত কায়েম হতো। কোন বাপের সাহস থাকতো না বাংলাদেশের পরে কথা বলবে, ঠিক না? আপনাদের আমেরিকাকে আমরা বিশ্বে সবচেয়ে ইমানি শক্তিশালী রাষ্ট্র মানে কি না? আজ মুসলমানকে টুপি আলাকে দেখে সেই আমেরিকা বলতে থরথর করে কাঁপে। জানেন এই দেশটার নাম? জানেন? জানেন? কে কে জানেন? আফগানিস্তান। কি আফগানিস্তানের গতবার যখন ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আইলো, তখন আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, বলতেছে মোল্লাতন্ত্রকে শেষ করে দেব। বাংলাদেশে যেরকম কিছু নামধারী মুসলমান, কিছু মুনাফিকের বাচ্চারা বলে মোল্লাদের শেষ করে দেবে, আছে কিনা? এই সমস্ত আপনার ওই আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার ওই ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছে, আমেরিকাকে ওই ভাষণ দিচ্ছে আফগানিস্তানকে কি শেষ করে দেব। একজন মাঝখান দিয়ে উঠে বলেছে নারে তাকবীর উসামা আ গিয়া, নারে তাকবীর উসামা আ গিয়া। ডোনাল্ড ট্রাম্প মাইক ফেলাইতে দৌড়, মাইক ফেলাইতে কি দৌড়। এই জন্য আমরা যদি এটা আমাদের মর্যাদা না, আফগানিস্তানের কোন অস্ত্র আছে? বিশ্বে তো সবচেয়ে অস্ত্র সবচেয়ে বেশি হলো আমেরিকায়, কথা ঠিক না? সবচেয়ে বেশি। তারপরে আফগানিস্তানকে কেন ভয় পাই জানেন? সেখানে একমাত্র ইসলামী খিলাফত, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। এই জন্য ওই জায়গা আপনার সবচেয়ে বেশি ভয় পায়। আজ বাংলাদেশ কেউ ইনশাআল্লাহ বাংলাদেশেও মুসলমান, বাংলাদেশ কেউ ভয় পেত যদি ইসলামী হুকুমত কায়েম হতো, তাহলে বাংলাদেশ কেউ ভয় পেত। কারা কারা চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামী হুকুমত সাধনাই আমার শাহাদাত জীবনের কামনাই আমার একানা সবাই ইসলামী হুকুমত শাহাদাত আমার শাহাদাত জীবনের কামনাই সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় সংক্ষেপ, আলোচনা এই জন্য সংক্ষেপ, কেউ ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় maaf করে দেবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।